বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে বোঝাবো হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে লেনদেন কি, কোন ঘটনাগুলো লেনদেন এবং কোন ঘটনাগুলো লেনদেন নয়। আমাদের পরীক্ষায় কিন্তু এসে থাকে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় নিরূপণ করো, কিন্তু আমরা অনেকেই কি এই লেনদেন সম্পর্কে কি ক্লিয়ার বা স্পষ্ট ধারণা নেই বিধায় আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। তো শিক্ষার্থী চলো শুরু করে দেই যে লেনদেন কি। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আদান বা প্রদান, দেয়া বা নেয়া। এখন লেনদেন লেনদেন হচ্ছে দৈনন্দিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। প্রতিটি ঘটনাই কি লেনদেন? না, প্রতিটি ঘটনাই লেনদেন নয়। তুমি ঘুরতে গেলা, বেড়াতে গেলা, সেটা কি একটি ঘটনা, কিন্তু সেটা কি লেনদেন নয়। তেমনি ব্যবসার ক্ষেত্রে হচ্ছে ধরো কোনো কিছুর একটা পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করা হলো। এখন ফরমাইশ প্রদান করেছি, আমি কি টাকাটা প্রদান করেছি? করিনি, তাহলে সেটা কি লেনদেন? না, লেনদেন নয়। তেমনি লেনদেন হতে হলে দুটি শর্ত বিদ্যমান হতে হবে, যেটা কিনা 1 নম্বর শর্ত হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং যা কিনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। ভালো করে লক্ষ্য করো, যেটা কিনা অর্থের অঙ্ক লেনদেন, একটি ঘটনাকে যদি লেনদেন হতে হয় তাহলে সেটাকে প্রথমে কি হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তার মানে কি, সেটাকে একটা অর্থের অঙ্ক দিয়ে দেখা যাবে যে কোনো একটি অর্থের অঙ্ক, যেমন 2000, 5000, 20000, 1 লক্ষ, 5 লক্ষ, এরকম একটি অর্থের অঙ্ক থাকতে হবে এবং যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। এখন শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো যে লেনদেন কি। লেনদেন হচ্ছে ওই সমস্ত ঘটনা যা কিনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাই হচ্ছে লেনদেন। এখন চলো আমরা দেখি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কিভাবে ঘটায়। এখন আমি এখানে কয়েকটা উদাহরণ উল্লেখ করেছি। কর্মচারীকে বেতন প্রদান করা হলো কত টাকা? 5000 টাকা। একটু খেয়াল করো যে কর্মচারীকে বেতন প্রদান করা হলো 5000 টাকা। এটা কি একটা অর্থের অঙ্ক আছে? তোমরা লক্ষ্য করো যে 5000 টাকা, এখানে কি আছে? 5000 টাকা পেয়েছি। তার মানে কি, আমার একটি শর্ত পূরণ করেছে। লেনদেন হতে হলে আমরা সাধারণত দুইটি শর্ত ধরে তারপর লেনদেনটা, আমরা মূলত দুইটি শর্ত ধরে লেনদেন কোনটা লেনদেন নয় সেটা নিরূপণ করব। এখন দেখো, 5000 টাকা কর্মচারীকে বেতন প্রদান করেছেন কত? 5000 টাকা। এটা একটি ঘটনা এবং এই ঘটনাটা কি লেনদেন না লেনদেন নয় সেটা বোঝানোর জন্য আমাদের এটার মধ্যে আমরা দুইটা জিনিস লক্ষ্য করব। দেখো, এর একটি লেনদেনের একটি শর্ত পূরণ করেছে এবং দ্বিতীয় শর্তটা কি? যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। ব্যবসায়ের আর্থিক অবস্থা, এখন কর্মচারীকে বেতন প্রদান করা হলে সেটা কি ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাবে? হ্যাঁ, ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাবে, কারণ কর্মচারীকে যখন বেতন প্রদান করেছি সেটা ব্যবসায় কি, ব্যবসা থেকে টাকা কমে গিয়েছে। তার মানে কি, ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে, ব্যবসায়ের থেকে টাকাটা কি করেছে? কমে গেছে। তার মানে কি, এটার মধ্যে আমার দুইটি শর্তই কি পূরণ করেছে। আর যখন দুইটি শর্ত পূরণ করেছে, একটা অর্থের অঙ্ক আছে এবং একটি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তার মানে কি এই ঘটনাটা হচ্ছে লেনদেন। তারপর আসি আমরা 2 নং উদাহরণে। দেখো কি বলেছে, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 20,000 টাকা বেতনে। আমরা জানি কি, লেনদেন হতে হলে আমাদেরকে শর্ত মানতে হবে। একটি হচ্ছে অর্থের অঙ্ক থাকতে হবে। তার মানে কি, অর্থের অঙ্ক পেয়েছি, কত পেয়েছি? 20,000 টাকা। 20,000 টাকার একটি অঙ্ক পেয়েছি, অর্থের অঙ্ক পেয়েছি। এখন দেখো, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 20,000 টাকা বেতনে। 20,000 টাকা বেতনে একটি ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এখন এটা কি ম্যানেজার নিয়োগ দিয়েছি, আমরা কি ম্যানেজারকে বেতন প্রদান করেছি?
এখন পর্যন্ত বেতন প্রদান করেনি। ব্যবসা থেকে কি ব্যবসার কোনো অবস্থা পরিবর্তন ঘটেছে? ব্যবসা থেকে কি সে টাকাটা পেমেন্ট করেছে? ব্যবসা কি টাকাটা তাকে পেমেন্ট করেছে? করেনি। ব্যবসা থেকে টাকাটা কমেও নি, যে কারণে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 20,000 টাকা বেতনে। সে নিয়োগ প্রাপ্ত হয়েছে, সে কিন্তু এখন পর্যন্ত বেতন পায়নি। যদি ম্যানেজারকে বেতন দেওয়া হলো 20,000 টাকা এটা উল্লেখ থাকতো, তখন সেটা কি হতো? ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটতো, মানে কি ব্যবসা থেকে টাকাটা কি হতো? প্রদান করা হতো। যেহেতু আমাদের একটি অর্থের অঙ্ক আছে, কিন্তু সেটা কি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। তার মানে কি এটার মধ্যে কয়টি শর্ত পেয়েছি আমরা? একটি শর্ত পেয়েছি। আর আমাদের কয়টি শর্ত পূরণ করতে হবে? একটি ঘটনাকে লেনদেন হতে হলে 2টি শর্ত পূরণ করতে হবে। এখানে 2টি শর্ত পূরণ করেনি, তাই এটা কি লেনদেন নয়। তারপর আসি হচ্ছে মালিক তার ছেলের জন্য একটি সাইকেল কিনলেন। মালিক তার ছেলের জন্য একটি সাইকেল কিনলেন। এখানে আমি দিয়ে দিয়েছি ব্যক্তিগত তহবিল থেকে। এক হচ্ছে ব্যক্তিগত তহবিল থেকে। এখন মালিক যদি প্রতিষ্ঠান বা ব্যবসা বা কারবার প্রতিষ্ঠানের মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে কোনো কিছু ক্রয় করেন, সেটা তো ব্যবসার কোনো কিছু পরিবর্তন হবে না। আচ্ছা, কিনলেন, এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দে 5,000। আচ্ছা, 5,000 টাকা দিয়ে সে একটি কি করলেন? সাইকেল কিনে দিলেন। কাকে? ছেলেকে। 1 নং দিয়েছি যে ব্যক্তিগত তহবিল থেকে। এখন ব্যক্তিগত তহবিল, এখানে কিন্তু একটা টাকার অ্যামাউন্ট আছে, কত? 5,000 টাকা। কিন্তু এখানে তার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে, সেটা কি ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেছে? ঘটেনি, তাই এটা কি লেনদেন নয়। তারপর দ্বিতীয়ত আসি হচ্ছে অফিস থেকে নিয়ে। মালিক তার ছেলের জন্য একটি সাইকেল কিনলেন। 2 নঙে আসি যে অফিস থেকে নিয়ে। যখন সে অফিস থেকে নিয়ে সাইকেল কিনে দিয়েছেন, সেটা কি একটা টাকার অ্যামাউন্ট আছে হচ্ছে 5,000 টাকা, এবং এটা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? কারণ এটা সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিয়েছে। তার মানে কি ব্যবসা থেকে সে উত্তোলন করেছে, সে বিদায় এটা হচ্ছে লেনদেন। আচ্ছা, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে 1,000 টাকা চুরি গিয়েছে। একটা টাকার অর্থের অঙ্ক পেয়েছি 1,000 টাকা। এটা কি ব্যবসার কোনো পরিবর্তন ঘটেছে? ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেছে? ঘটেনি, তাই এটা কি লেনদেন নয়। অফিসের ক্যাশ বাক্স থেকে 1,000 টাকা চুরি হয়েছে। অফিসের ক্যাশ বাক্স থেকে 1,000 টাকা চুরি হয়েছে। এখন দেখো, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে 1,000 টাকা চুরি গিয়েছে, এটা আমাদের ব্যবসায় কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। কিন্তু যখনই অফিসের ক্যাশ বাক্স থেকে 1,000 টাকা চুরি গিয়েছে, তার মানে কি অফিসের যে অর্থ বা আর্থিক অবস্থা সেটা কি সেখান থেকে কত টাকা চলে গিয়েছে? 1,000 টাকা চলে গিয়েছে। তার মানে কি আমাদের একটা অর্থের অঙ্ক পেয়েছি এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই এটা কি লেনদেন। তারপর আসে হচ্ছে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো। আসবাবপত্র ক্রয় করা হয়েছে ধরো 10,000 টাকা দিয়ে, এবং তার উপরে 10% অবচয় ধার্য করা হলো। আমি যদিও এখানে সরাসরি আসবাবপত্রের অবচয়টা তুলে ধরেছি, একটি কারণে তুলে ধরেছি, এগুলো তো দৃশ্যমান, আর এগুলো কিছু আছে হচ্ছে লেনদেন দৃশ্যমানও হতে পারে, আবার অদৃশ্যমানও হতে পারে। এখন আসবাবপত্র ব্যবহার করার ফলে যে অবচয়টা ধরা হয়, সম্পদ, আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ, যন্ত্রপাতি হচ্ছে একটা সম্পদ, এটা ব্যবহারের ফলে যে অবচয়টা হয় সেটা কিন্তু চোখে দেখা যায় না, দৃশ্যমান না। দৃশ্যমান তো যেগুলো হচ্ছে চোখে দেখা যায়, আর অদৃশ্যমান ও লেনদেন হতে পারে। সেক্ষেত্রে যদি 10% অবচয় ধরি, তাহলে আমাদের কত আসে? 1,000 টাকা। তাহলে এই অবচয়টাও কি লেনদেন। এটা কি একটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং ব্যবসার কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, মানে কি প্রতি মাসে মাসে কি হচ্ছে? এই আসবাবপত্রের অবচয়টা হচ্ছে, এই কারণে এটাও একটি লেনদেন। তারপর কিছু ঐতিহাসিক ঘটনাবলী আছে, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপর যেগুলো হচ্ছে পূর্বে ঘটেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে, এবং যেটা ভবিষ্যতে হতে পারে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপর হচ্ছে সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলো হচ্ছে কি ঐতিহাসিক ঘটনাবলী। এগুলোর মাধ্যমেও সেগুলো কি লেনদেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজে যদি 2টা জিনিস মনে রাখি, একটা হচ্ছে
লেনদেন হতে হলে আমাদেরকে দুইটি শর্ত থাকতে হবে। একটি হচ্ছে কি ব্যবসা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, একটি অর্থের অঙ্ক থাকতে হবে, এবং অপরটি হচ্ছে যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। যেমন ক্রয় করলে আমাদের কি আসে, ব্যবসায় পণ্য আসে, আবার কি যা চলে যায়, নগদ অর্থ চলে যায়। বিক্রয় করলে তদ্রূপ আমাদের কি হয়, আয় হয়, নগদ টাকা আসে। আর প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস লক্ষ্য করো যে লেনদেন হতে হলে আমাদের এই জিনিসটা কিন্তু অঙ্কে থাকে যে এখানে কোন ঘটনাগুলো লেনদেন এবং কোন ঘটনাগুলো লেনদেন নয় সেটা বের করার জন্য। তাহলে লেনদেন হতে হলে অবশ্যই সেটাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, এবং যেটা কিনা ব্যবসার আর্থিক অবস্থার মানে ব্যবসার যে অর্থ আর্থিক যে অবস্থা সেটার পরিবর্তন ঘটবে। তাহলে আমরা যদি এই দুইটা জিনিস মনে রাখি, তাহলে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না সেটা সেই ঘটনার মধ্যে ফেলে আমরা খুব সহজে এবং খুব নিখুঁত এবং নির্ভুলভাবে আমরা কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন না খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারবো। তো শিক্ষার্থী, আমার মনে হয় যে লেনদেনের মধ্যে কোন ঘটনাগুলো লেনদেন, কোন ঘটনাগুলো লেনদেন নয়, তোমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা শিখব হিসাব সমীকরণ কি এবং লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব।